আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দুবাইতে পুরুষকে মেন্স অ্যাওয়ার্ড প্রদান। সাগরচন্দ্র স্বপন, আরব আমিরাত প্রতিনিধি। আন্তর্জাতিক পুরুষ দিবস উপলক্ষে দুবাইতে ১২টি দেশের ৩০ জন উদ্যমী ও অগ্রগামী সফল পুরুষকে মেন্স অ্যাওয়ার্ড প্রধান। আন্তর্জাতিক মেন্স ডে উপলক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত হলো এক জমকালো আয়োজন। এশিয়া অঞ্চলের ১২টি দেশের ৩০ জন সফল ব্যক্তিকে সম্মাননা জানাতে এই অনুষ্ঠানে প্রদান করা হয় মেন্স অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এশিয়ার ৩টি দেশের ৩ জন মিডিয়া পার্সোনালিটিকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশের পক্ষে এই পুরস্কারে ভূষিত হন প্রবাসী সাংবাদিক ও সময় টিভির প্রতিনিধি শিবলি আল সাদিক। সম্প্রতি অনুষ্ঠিত এই বর্ণিল আয়োজনের আসর বসে দুবাই ক্রিক পাড়ের ৫ তারকা হোটেল শেরাটনের হলরুমে। এতে অংশ নেন আরব আমিরাতে অবস্থানরত নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত এশিয়া অঞ্চলের প্রায় ৪ শতাধিক পুরুষ। ইন্টারন্যাশনাল মেন্স ডে স্মরণীয় করে রাখতে জুরি বোর্ড গঠনের মাধ্যমে নির্বাচন করা হয় ৩০ জন উদ্যমী এবং অগ্রগামী সফল পুরুষকে। অনুষ্ঠানে এই ৩০ জনকে দেওয়া হয় মেন্স অ্যাওয়ার্ড। আয়োজনে ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আরব আমিরাত ভিত্তিক বাংলাদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া অ্যান্ড ইভেন্টস। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবি চৌধুরী বলেন, আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে আমরাই সর্বপ্রথম পৃথিবীতে কোনো ইভেন্টের আয়োজন করেছি। পুরুষদের অনুপ্রাণিত এই সম্মানিত করতে এই আয়োজনকে সাজিয়েছি ব্যতিক্রমভাবে ইন্টারন্যাশনাল মেন্স ডে উপলক্ষে। দ্বিতীয়বারের মতো আমরা এই আয়োজন হাতে নিয়েছি। প্রথমবার আমরা পুরুষদের কাছ থেকে সারা কম পেলেও এবার ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরো বড় আয়োজনের পরিকল্পনা করেছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ও বো আবদুল্লাহ গ্রুপের চেয়ারম্যান ডক্টর বো আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ জুমা বিন মাকতুম, আল মাকতুম গ্রুপের অ্যাডভাইজার ও এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াকুব আল আলী, এমিরেটস হোল্ডিং গ্রুপের ফাউন্ডার ও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ শেখ। পাশাপাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অতিথিরাও যোগ দেন এই অনুষ্ঠানে। মেন্স ডে উপলক্ষে পুরুষের জীবনের সংগ্রাম, পরিবার গঠন, শান্তি প্রতিষ্ঠা এবং সামাজিক অবদান তুলে ধরে প্রদর্শন করা হয় একটি বিশেষ ভিডিও প্রতিবেদন। ভবিষ্যতে সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা আরো জোরদার করতে এই সম্মাননা আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। সম্মাননা পাওয়া ৩০ জনের মধ্যে ছিলেন ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, এআই বিশেষজ্ঞ, কন্টেন্ট ক্রিয়েটর, সঙ্গীত শিল্পী, পেশাজীবী সাংবাদিক ও চিত্র নির্মাতা সহ বিভিন্ন পেশার সফল ব্যক্তিরা। এই আয়োজনে অতিথিদের সামনে পরিবেশন করা হয় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খেলাধুলার নানা গল্প। পাশাপাশি আরব অঞ্চলের সংস্কৃতি তুলে ধরা হয় ভিন্ন আঙ্গিকে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের শিল্পীরা। শীতের শুরুতে এমন জমকালো আয়োজন দর্শকদের মুগ্ধ করে। আমরা পুরুষ জাতি হিসেবে সবসময় অন্যের জন্য করতে থাকি বা পরিবার, পরিজন, আপন মানুষ এদের জন্য করতে থাকি। তো আমরা মাঝে মধ্যে ভুলে যাই আসলে আমাদেরও একটা জীবন আছে, আমাদেরও চাওয়া পাওয়া আছে বা আমাদেরও স্বপ্ন সাফল্য আছে। মানুষ সাফল্য পাওয়ার পরেও নিজের সাফল্যটা উপভোগ করার ক্ষেত্রটাই ভুলে যায় যে তার পরিবার, তার পরিজন, আত্মীয় স্বজন সবার কথা ভাবতে ভাবতে। তো এরকম একটা অ্যাওয়ার্ড আজকে আমি পেয়েছি সংযুক্ত আরব আমিরাতের এই জায়গায় এসে বা এত কষ্টের পরে, এই ব্যবসা সাফল্যের পরে। তো আমি খুবই আনন্দিত এটা পাওয়ার পরে। আর আমি সবার যে আমরা আমাদের প্রবাসী ভাই যারা এখানে কষ্ট করতেছেন বা যারা এখানে আছেন অনেক বছর ধরে, সবার সাফল্য কামনা করি। সবাই যেন একদিন সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে এই দোয়া। এবং আজকে এই মেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে আজকে পুরুষের যোগ্যতা, একজন পুরুষের পরিশ্রম, পরিবারের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি এগুলো উঠে এসেছে। তো আমি আশা করি আগামীতে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে পুরুষের কষ্ট, দুঃখ, পুরুষের যে এটা চিন্তাধারা, একদম পুরুষের যোদ্ধা, এই জিনিসটা সবাই বোঝার মতো ক্ষমতা রাখবে। এবং আমি এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আরো বলতে চাই, আগামীতে ইনশাল্লাহ পুরো বিশ্ব জুড়ে এই অনুষ্ঠানটি পালিত হবে। আমার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ফ্রেন্ডস ভিউ মিডিয়া এন্ড ইভেন্টস, আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকি, কিন্তু এই ইভেন্টটা আমার জন্য খুবই স্পেশাল। আমি প্রথমবার বাংলাদেশে ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড নামে যখন প্রোগ্রামটি করেছি, আমি অনেক রেসপন্স পেয়েছি, অনেক সাড়া পেয়েছি। তারপর থেকে আমার এটার প্রতি আরো বেশি আগ্রহ জাগে। আমি যখন বর্তমানে দুবাই অবস্থিত, এখন দুবাই ইন্টারন্যাশনাল আমি কাজগুলো করতেছি। সো আমার ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা আমি সারা বিশ্বের মানুষকে দেখাই দিতে চাই। এবং দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য মেল অ্যাওয়ার্ড
পৃথিবীতে এটা আমি আরো সবকিছু বিভিন্ন সংস্থার সাথে কথা বলি, ইন্টারন্যাশনাল মিডিয়া এবং ইন্টারন্যাশনাল সংস্থা এবং মেন্স ডে নামে একটি ইন্টারন্যাশনাল সংস্থা ওদের সাথে কথা বলি, সবার কাছ থেকে আমি জানতে পারি দিস ইজ দ্য মেন্স অ্যাওয়ার্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড। সো আমরা এই জিনিসটি অলিখিতভাবে আমরা স্বীকৃতি পাই। সো আমাদের আশা প্রত্যাশা হচ্ছে দুবাইতে আমরা আজকের এই অনুষ্ঠানে যত মানুষগুলোকে আমরা সাকসেসফুল ম্যান হিসেবে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি, এটা তার একটা উদাহরণ। ইনশাল্লাহ আমরা আগামীতে এটা আরো অনেক বড় পরিসরে আমরা আয়োজন করব, যেহেতু এই প্রোগ্রামটা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে প্রথম মেল অ্যাওয়ার্ড। সো এটা আমার জন্য গর্বের বিষয় না, এটা আমার বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এবং আমরা ভালো উদ্যোগ। প্রথমত হচ্ছে যে আমাদের পৃথিবীতে আমরা সবসময় নারীদেরকে অ্যাওয়ার্ড দিয়ে অনুপ্রাণিত করি, কিন্তু আপনার পুরুষরাই কিন্তু আপনার আজকের সমাজে বা দেশে তাদের অবদান কিন্তু অনেক, কিন্তু সেই অবদানটা কিন্তু হয়তোবা আমরা ওইভাবে অনেক অনুষ্ঠান করে তুলে ধরা হয় না। তো আজকে যে আয়োজন করেছে রবি ভাই, এটা নিঃসন্দেহে খুবই প্রশংসার দাবিদার। পুরুষদেরকে সম্মানিত করেছে, পুরুষদেরকে অনুপ্রাণিত করছে। তো এটি আমি মনে করি যে সবারই করা উচিত, কারণ পুরুষদের অবদান পৃথিবীতে বা আমাদের দেশে অনেক। আমি আসলে খুবই এক্সাইটেড, কারণ আজকে মেন্স দিবস, ইন্টারন্যাশনাল মেন্স দিবস, তার মধ্যে আমাকে মেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটা আসলে ইন্টারন্যাশনাল মেন্স অ্যাওয়ার্ড পৃথিবীতে হয়তো দ্বিতীয়তম, তো যেটা রবি চৌধুরী ভাই করেছেন। আমি রবি চৌধুরী ভাইকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ উনি ডিফারেন্ট একটা প্রোগ্রাম করে আমাদেরকে সম্মানিত করেছেন, বিশেষ করে ব্যবসায়ীদের সম্মানিত করেছেন, পুরুষ জাতিকে সম্মানিত করেছেন। করতে পেরে আমরা অত্যন্ত খুশি, আনন্দিত। এবং প্রবাসে এইভাবে আমাদের বাংলাদেশের এবং বিভিন্ন কমিউনিটির এভাবে যদি আমাদের ইয়াদ চলে, আমরাও খুব আনন্দিত। আগামীতে আমাদের বাংলাদেশকে অনেক দূরে নিয়ে যাবে প্রবাসে। আমরা ফ্রেন্ডস অ্যাওয়ার্ডের যারা চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।